সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করি। যেই বিষয়টা আপনাদের মাঝে বুঝাইতেছিলাম, ও বন্ধু, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার থেকে যখন বিদায় নেয়, আদম পয়গম্বর বিদায় নেওয়ার 600 বছর পরে এই দুনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মূর্তি ভাস্কর্য বানায় হচ্ছে মিস্টার ইবলিস। কে বানায়? মিস্টার ইবলিস সর্বপ্রথম মূর্তি বানায়। এ বন্ধু, মিস্টার ইবলিস কিতাবের মধ্যে আছে, ইবলিস যে কোনো সময় যে কোনো সুরত ধরতে পারে। আদম পয়গাম্বার চলে যাওয়ার 600 বছর পরে যে সমস্ত মানুষজন ছিল, তারা আদম পয়গাম্বার ধর্ম অনুসরণ করে ইবাদত করে। ইবলিস তাদের কাছে যায়, যায় বলতেছে, তোমরা তো ইবাদত করতেছো, ইবাদত করা ভালো, ইবাদত করলে তোমরা জান্নাত পাইবা, ইবাদত না করলে তোমরা শাস্তি পাইবা, জাহান্নামে যেতে হবে। বিধায় তোমরা ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো। কিন্তু শোনো, তোমাদের একটা কথা বলি, ইবাদত যে করতেছো, যদি নবীকে দেখে দেখে ইবাদত করো, মজা বেশি লাগবে না কম লাগবে? বেশি। পয়গাম্বারকে দেখে ইবাদত করলে মজা বেশি লাগবে। কেলাই কি করা যায় শোনো, যেহেতু আদম পয়গাম্বার 600 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার কাছে একটা পথ আছে। কি পথ গো? উপস্থিত জনগণ বললেন, কি পথ? কয়, তোমরা কি বলতে পারবা আদম পয়গাম্বারের নাকটা কেমন ছিল, আদম পয়গাম্বারের কান কেমন ছিল, আদম পয়গাম্বারের চোখ কেমন ছিল? তোমরা কি বলতে পারবা? উপস্থিত জনগণ বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা আদম পয়গাম্বারকে দেখছি, আমরা বলতে পারবো। কিতাবের মধ্যে লেখে মুসলমান, ঠিক ওই মুহূর্তে মিস্টার ইবলিস আদম পয়গম্বর একটা মূর্তি বানাইলো, বানায় বলতেছে এরকম সুন্দর সাজাইয়া, বলে মনে করবা এটাই তোমাদের আদম পয়গম্বর, পয়গম্বর মূর্তিটা তোমরা সামনে রাখো, রেখে আদম এই আদম মূর্তিকে দেখিয়া দেখিয়া তোমরা সেজদা দাও। ও বন্ধু, ঠিক ওই মুহূর্তে আদম পয়গম্বরের মূর্তি সামনে রাখিয়া উপস্থিত জনগণ ইবাদত করা শুরু করলো। প্রথম প্রজন্ম চলে গেল, দ্বিতীয় প্রজন্ম আসলো, তাদেরকে বলা হলো, তোমরা আদম পয়গম্বর মূর্তি সামনে রেখে কেন ইবাদত করো জানতে চাই। তারা বলতেছে, আমাদের বাপ দাদা যারা ছিল, তারা আদম পয়গম্বরকে দেখেছে, আদম পয়গম্বরকে দেখিয়া যেহেতু তারা ইবাদত করছে, তারা তো ভুল করে নাই, অন্যায় কোনো কাজ করে নাই, তারা যেহেতু মূর্তিকে সামনে রেখে ইবাদত করছে, বিধে আমরাও মূর্তিকে সামনে রেখে ইবাদত করি। তৃতীয় প্রজন্ম আসলো, তাদেরকে বলা হলো, তোমরা কেন মূর্তি সামনে রেখে ইবাদত করো? তার এক কথাই জবাব দিয়ে দিল, আমাদের পূর্বপুরুষ আদম পয়গম্বরের ছবি সামনে রাখিয়া মূর্তি সামনে রেখে ইবাদত করছে, আমরাও সামনে রেখে ইবাদত করি। এ বন্ধু, কিতাবের মধ্যে লেখা, আদম পয়গম্বর পৃথিবী থেকে চলে যাওয়ার 600 বছর পরে মিস্টার ইবলিস দুনিয়াতে মূর্তি বানাইলো। আবার 600 বছর তাম পৃথিবীর মধ্যে বন্ধু এই মূর্তি পূজার দিনের দাওয়াত ইবলিস শয়তান দেওয়া শুরু করে দিল। সব লোকজন বলতেছে, শোনো, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি সঠিক পথের প্রতীক হতে চাও, তাইলে কিন্তু তোমরা মূর্তি পূজা ছাইরো না। আল্লাহ পাক বলতেছেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سوعا ولا يغوث وبعوق ونصرا وقد أضل কাসীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, তোমার উম্মতদেরকে জানায় দাও, ওই মুহূর্তের উম্মত যারা ছিল, আদম পয়গম্বর অনুসারী যারা ছিল, তারা বলল, শোনো, দুনিয়াতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, দুনিয়াতে যদি তোমরা শান্তির পথিক হতে চাও, মূর্তির পূজা ছাইরো না। একজন আরেকজনের সাথে দেখা হইলেই দাওয়াত দেয়, শোনো, মূর্তির পূজা ছাড়া যাবে না, মূর্তিকে সামনে রেখে তোমরা ইবাদত করো, এভাবে ইবাদত করতে পারলেই তোমরা সাকসেসফুল হতে পারবা। ও বন্ধু, মনে আছে নাকি আপনাদের আদম
পয়গম্বর দুনিয়াতে বিদায় হওয়ার 600 বছর পরে ইবলিস শয়তান কিন্তু বন্ধু মূর্তির পূজা শুরু করলো। আবার একটানা 600 বছর মূর্তি বানাইলো। তামাম পৃথিবীর মধ্যে মূর্তির পূজার অহরহ চলতেছে। ঠিক আদম পয়গম্বরের 1200 বছর পরে এই দুনিয়াতে একজন নবীকে আল্লাহ পাঠায়, তার নাম হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ পয়গম্বর দুনিয়াতে আসিয়া মানুষকে দিনের দাওয়াত দেয়। ও বন্ধু, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস না, 950 বছর নূহ পয়গম্বর মানুষকে দিনের দাওয়াত দেয়। কিতাবের মধ্যে লেখে 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ মুসলমান হয়। কয়জন? আওয়াজ করে বলেন না কয়জন? মাত্র 40 জন মানুষ মুসলমান। এ বন্ধু, কিতাবের মধ্যে লেখে এই 40 জন মানুষ ব্যতীত একজন মানুষ আর কালেমালা ছিল না, এক আল্লাহর অনুসারী কর্মতারা কেউ ছিল না। মাত্র 40 জন মানুষ। আল্লাহ পাক বলতেছে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি শোনেন, নূহ নবীর ওই আদম নবীর অনুসারী উম্মতেরা তারা যে মূর্তির পূজা করছে, কোরআন শরীফের মধ্যে বন্ধু সূরা নূহর আয়াতের মধ্যে আছে বন্ধু, 5টা মূর্তির তারা পূজা করতো। জোরে বলেন কয়টা? 5টা। এক নাম্বার নাম ছিল ওয়াদ, 1 নাম্বার নাম ছিল ওয়াদ, 2 নাম্বার নাম ছিল ইয়াউস, 3 নাম্বার নাম ছিল ইয়াউক, আর 4 নাম্বার নাম ছিল নাসর, আর 5 নাম্বার নাম ছিল সুয়া। এই 5টা মূর্তির নাম কোরআন শরীফের মধ্যে আছে। তারা এই 5টা মূর্তির ইবাদত করত। কিন্তু বন্ধু, নূহ পয়গম্বরের মাত্র 40 জন, 59 জন একত্রিত হয়ে গেল। নূহ নাই পয়গম্বর চিন্তা করে, আল্লাহ কি উপায়, মানুষকে দাওয়াত দিই, মানুষ তো কথা শুনতেছে না। আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর নূহ শোনো, কিয়ামত পর্যন্ত যদি দাওয়াত দেও, এই 40 জন ব্যতীত আর কেউ ঈমান আনবে না। এবার আল্লাহ পাকের পয়গম্বর নূহ বলতেছে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। নূহ পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, যেহেতু কেউ আর ঈমান আনবে না, কাউকে বাঁচা রাখা লাভ নাই, তামাম পৃথিবীর মধ্যে তুমি একটা প্লাবন দিয়া দাও। নূহ পয়গম্বর বদদুয়া করতে দেরি, আল্লাহ পাক জানাইলো, নূহ তুমি এক কাজ করো, একটা জাহাজ বানাও, একটা কিস্তি বানাও, ওর মধ্যে যে সমস্ত তোমার ইমানদার, যে সমস্ত তোমার দলের লোক আছে, আল্লাহ ভক্ত আছে, এদেরকে উঠাও। আর প্রত্যেকটা সৃষ্টি জীব 2টা করে উঠাও, একটা ছেলে একটা মেয়ে উঠাও, একটা মুয়াজ একটা মুয়ান্নাস, 2টা করে উঠাও। তাইলে আস্তে আস্তে দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। করতে করতে যখন ঠিক হয়ে যাবে, যখন এই প্লাবন দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল, ও বন্ধু, নূহ পয়গম্বর সন্তানকে নূহ বলল, আসো এই কিস্তির মধ্যে আসো। কিন্তু নূহ পয়গম্বরের সন্তান কিস্তির মধ্যে আসলো না। সে বলল, আমি পাহাড়ের উপরে উঠবো। এক পর্যায়ে সব ধ্বংস হয়ে গেল। কিন্তু নূহ পয়গম্বরের অনুসারী ব্যক্তিতে কোনো মানুষ আর ওই মধ্যে ছিল না। ও বন্ধু, এজন্য আল্লাহ পাককে অনুসরণ করতে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। এই পৃথিবীর মধ্যে বন্ধু খ্রিস্ট ইহুদিরা যে মূর্তির পূজা করে, এটা বন্ধু একদম ভুল একটা ধারণা, ভুল একটা কাজ। তারা দেখে না ওই যে বাপদাদারা করে গেছে সেটাই করতে হবে। কিন্তু আমাদের ধারণা, বাপদাদা যেটা করছে এটা আমরা কি করব? এটাকে আমরা করব। বাপ যদি চুরি হয়, চুরি করে খায়, আপনি কি চুরি করে খাবেন? আপনার সন্তানকে কি চোর বানাবেন? না না, আমার পয়গম্বর ওই আদর্শ দেয় না। আল্লাহ পাক বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।